যাব আমার এক ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানেই যাব। কি পরবো এতক্ষণ ধরে ভেবে ভেবে কিছুই মাথায় আসছে না। ফার্স্টে ভাবলাম ওয়ান পিস পরি, এথনিক কিছু পরি, তো সেই কারণে একটা নতুন ড্রেস যেটা আমি আজিও থেকে অর্ডার করেছিলাম আর আজকেই ড্রেসটা এসছে। লাকিলি আমি ড্রেসটা আজকেই পেয়ে গেছি, তো আমি সেটাই আজকে পরবো। বলো কেমন লাগবে, চলো পরেই দেখাই। এরপর আমি নতুন ড্রেসটা পরে একটু স্টাইল করে আয়নাতে দেখছিলাম যে কেমন লাগে। এটা মনে হয় আমরা সবাই করি, আমরা যখন সবাই নতুন ড্রেস পরি তখন একটু ভালোভাবে পোজ দিয়ে দেখি কেমন লাগে নিজেকে দেখতে। দেন আমি মেকআপ স্টার্ট করে দিলাম, কারণ আমি অলরেডি লেট ছিলাম আর অনেকটা দূর যেতে হতো আমাকে, তাই ফটাফট কমপ্লিট করতে হতো। ফার্স্টেই আমি ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, কারণ এখন ওয়েদারটা আমরা ঠান্ডার দিকে যেহেতু গরমের দিকে যাচ্ছি, প্রচণ্ড আমার স্কিন ড্রাই হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার কম্বিনেশন স্কিন, কিন্তু এই সময় একটু ড্রাই হয়ে যায়, তাই ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমার যেখানে যেখানে প্রবলেম আছে, আর ডার্ক সার্কেল তো সবারই থাকে কম বেশি, ডার্ক স্পট, সেগুলোকে হাইড করার জন্য কনসিলার ইউজ করে একটু ফাউন্ডেশন ইউজ করে নিলাম। আমি খুব লাইট মেকআপ করেছিলাম, তাই সবই সামান্য ইউজ করেছিলাম। দেন আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম ফাউন্ডেশনটাকে। আইব্রোটা ফিল করে খুব সামান্য ব্লাশ ইউজ করে নিলাম, কারণ ব্লাশ লাগাতে আমার খুব ভালো লাগে। এরপর খুব সিম্পল একটা আই মেকআপ করে নিয়েছিলাম চটপট করে। দেন হালকা নিউড একটা লিপস্টিক লাগিয়ে, মাস্কারা লাগিয়ে, ফিক্সার দিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। খুব চটপট করে 30 মিনিটসের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ তখন অলরেডি 10টা বেজে গেছিলো। ওই টাইমেই ম্যাক্সিমাম ভিড় হয়, আর যেহেতু আমার যেতে যেতে 10টা বেজে গেছিলো, আমি ভাবছিলাম যে আমার সমস্ত ফ্রেন্ডসরা বুঝি চলে এসছে, বাট গিয়ে দেখি কেউই আসেনি, প্রত্যেকে কোনো না কোনো প্রবলেম ছিল, তাই আসতে পারিনি। ফাইনালি আমি ভিড় ঠেলে যার মেয়ের অন্নপ্রাশন, মানে আমার স্কুল ফ্রেন্ড রিপা, তার কাছে পৌঁছলাম অনেক কষ্টে। ওই যে আমার মিষ্টি ফ্রেন্ড মিটমিট করে আমাদের দিকে তাকিয়ে হাসছিল, অনেক দিন পর ওর সাথে দেখা হলো, খুব ভালো লাগছিল অনেক দিন পর দেখা হয়। আগে প্রচুর আড্ডা মারতাম আমরা, আমাদের বাড়িতেও খুব আসতো, বাট এখন আর আসা হয়ে ওঠে না। ও ওর সংসার নিয়ে বিজি, ওর বেবিকে নিয়ে বিজি, আমিও আমার মতো বিজি, তাই সে কারণে সেভাবে দেখাও হয় না আমাদের। তো সেখানে গিয়ে আরেকটা স্কুলের দিদি, ফ্রেন্ড ঠিক না, আমাদের থেকে বড়ই, সেই দিদির সাথেও দেখা হয়েছিল। ওর বেবির জন্য কেনা গিফটটা আমি ওর হাতেই দিয়ে দিই, কারণ ওর বেবি সেদিন প্রচণ্ড কাঁদছিল, এত লোক দেখে অ্যাকচুয়ালি ভিড়ের মধ্যে কান্নাকাটি করছিল, ওরও প্রচণ্ড গরম লাগছিল। এরপর আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, ফার্স্টেই চাট দিয়ে বসে পড়ি, আর আমার চাট প্রচণ্ড ভালো লাগে। অনেক কিছুরই স্টল ছিল সেখানে, পাকোড়া ছিল, কফি ছিল, আমি কোনো কিছুই খাইনি, আমি চাটটাই শুধু খেয়েছিলাম, আর খুব টেস্টিও ছিল। আর এটা সেই মিষ্টি গরিমা যার অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম, আর এটা কাকিমা, মানে রিপার মা, কাকিমার সাথেও আমার খুব ভালো রিলেশন। ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগছিল। এই যে আমাদের শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত বান্ধবী, ওর আজকে মেয়ের অন্নপ্রাশন, মেয়েটা ওই যে ওইদিকে কান্নাকাটি করছে, ফটোশুটে ব্যস্ত। বল, হ্যাঁ দেখেই মনে হচ্ছে। এরপর আমরা ডিনার করতে বসে পড়ি, আর খাবারের ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে খাবার জায়গা পেয়েছিলাম। প্রতিটা খাবারই খুব টেস্টি ছিল, বাসন্তী পোলাও ছিল, মাটন ছিল, কাঁঠাল চিংড়ি ছিল, আর অনেক কিছু ছিল যেগুলো নর্মালি প্রত্যেকটা অকেশন বাড়িতেই হয়। এই যে এই সেই মিষ্টি গরিমা, ও ওপরে এত লোকজন দেখে একটু কান্নাকাটি করছিল, তাই ওর মা ওকে নিচে নিয়ে এসে ড্রেসও চেঞ্জ করে দিয়েছিল, ওরা গরমে ওরা ভালো লাগছিল না, আর সেই সুযোগে আমি ওকে কোলে নিয়েছিলাম, আর খুব মিষ্টি ছিল।
আর ক্যামেরার দিকে দেখেই যাচ্ছিল, মানে ওর চোখ আর ক্যামেরার দিকে সরছিল না, এত মিষ্টিও। আমার তো মনে ছিল কি নিয়ে আমি বাড়িতেই চলে আসি। এরপর আমরা ওদের সবার সাথে দেখা করে, মানে আমার ফ্রেন্ডের সাথে, তার হাজব্যান্ডের সাথে, কাকিমার সাথে, দিদির সাথে, সবার সাথে দেখা করে ওদেরকে বাই বলে বাড়ির দিকে রওনা দিয়ে দিই।